নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024। এই সপ্তাহ কেমন যাবে? তো আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় পর্বে নেক্সট 4টে রাশি নিয়ে আলোচনা করব। আর সেই 4টে রাশি হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। এই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 এই সপ্তাহ কেমন যাবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু পুরোটাই জানতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে দেখবেন শারীরিক যে সুবিধাগুলো, তার জন্য ধ্যান করুন, যোগব্যায়াম করুন, এইগুলো আপনাকে অনেকটা ভালো জায়গা দিতে পারে। এই পরিস্থিতিতে বলবো একটু তাজা বাতাস উপভোগ করার চেষ্টা করুন, খেলাধুলা করতে পারেন, অংশ নিতে পারেন। রাহুর যে অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে অমীমাংসিত যে আর্থিক বিষয় সেটা কিন্তু বাড়তে পারে, এবং এই সময় অনেক বড় বড় ক্ষেত্র আপনার মনে আসতে পারে, যেটা আপনি না বলেও একটা অস্বস্তির মধ্যে পড়তে পারেন। সিংহ রাশির যারা মানুষ রয়েছেন, এই সপ্তাহে দেখবেন আপনি নিজেকে অনেক ধরনের দেখতে অক্ষম এরকম একটা বোধ করতে পারেন। তবে শক্তি একটু নিয়ন্ত্রণ করবেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনার এমন অনেক পরিস্থিতি তৈরি হতে পারে যখন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে স্তম্ভের মতো একটা দেখা দিতে পারে। যে কারণটা দেখবেন এই সময়টা আপনাকে আপনার বন্ধু পরিবারকে প্রয়োজনের সময় সহায়তা প্রদান করার মতো পরিস্থিতি হতে পারে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে একটু ওয়েব সিরিজ দেখা আপনার রুতদানদের অপছন্দ, এটাও হতে পারে। এটা নিজেদের ইমেজকে একটু গ্রহণ করতে পারে। এই সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আপনি সমস্যায় পড়েছিলেন বা পড়তে হয়েছিল, তো সেই সমস্যাগুলো আপনি কিছুটা হলেও মুক্তি পেয়ে যাবেন আস্তে আস্তে। তবে আপনি আপনার কাজে মনোনিবেশ করবেন, নিজেকে অব্যাহত রাখুন, কাজের ক্ষেত্রে অধ্যয়ন করুন, নিজেকে চেষ্টা করুন, নিবেদিত করুন, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। প্রতিকার স্বরূপ প্রতিদিন যদি দুর্গা চালিসা জপ করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বলবো এই সপ্তাহে আপনি যদি হয়তো বড় অসুখে ভুগছিলেন, তাহলে এই সপ্তাহে ডাক্তারের যে কঠোর পরিশ্রম, আপনাদের সদস্যদের যথেষ্ট যত্ন সহযোগিতা, সেখানে কিন্তু বলতেই পারি যে স্বাস্থ্যের উন্নতি আপনি দেখতে পাবেন। এর ফলে আপনি এইসব রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই সপ্তাহে শনির যে অবস্থান থাকছে, আপনাদের নীতিগতভাবে অনেক উন্নতি হবে, যে কারণে আপনি অনেক দিন ধরে হয়তো নিজেকে রাখতে পারবেন। তো আপনাদের টাকা ধারণ করাটা এড়িয়ে চলা উচিত, কারণ হচ্ছে এই সপ্তাহে আপনি আপনার স্বাচ্ছন্দ্য, আপনি হয়তো অনেক কিছুতে ব্যস্ত হয়ে যাবেন। আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য আপনার কাছে হয়তো সেই পরিমাণ যে অর্থ সেটা হয়তো থাকবে না, এমন একটা পরিস্থিতি আসতে পারে। তাই আপনি যদি অতীতে আপনার কর্মজীবনে কিছু হতাশার মধ্যে হয়তো পড়ে গিয়েছিলেন, তাহলে এই জায়গাটা কিন্তু ভালো, যেখানে একটা ইতিবাচক শক্তি আপনার মধ্যে এখন জাগবে। যে কারণে দেখবেন আপনি আপনার চাপ থেকে মুক্তি পাবেন, এবং সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আপনি যদি তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, আইন, ডিজাইনিং, ইন্টেরিয়র ডেকোরেশন এইসবের সঙ্গে অধ্যয়ন করছেন বা কর্ম করছেন, তাহলে সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। যে কোনো সুযোগ কিন্তু আপনি পেতেই পারেন। আর প্রতিকার আপনারা কী করবেন? প্রতিদিন প্রাচীন পাঠ নারায়ণের মন্ত্র জপ করুন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে, বিশেষ করে আপনার ভাগ্যের উপর একটু ফোকাস আপনাকে দিতে হবে। স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করবেন, কারণ আপনি খুব ভালো করে বোঝেন যে ভাগ্য খুব অলস, আর আপনি যদি সেটা শরীর ঠিক রেখে যদি চলতে পারেন, তো অনেক ভালো ফল আপনি পাবেন। যারা অতীতে কোনো প্রকার হয়তো জায়গা করতে চেয়েছিলেন, কিছু হয়তো আপনি বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে কোনো লাভ, এরকম একটা জায়গা কিন্তু এই সপ্তাহে আসতে পারে। আপনাদের টাকা সঞ্চয় করতে না পারার জায়গায় একটু একটু সমস্যা, এটা কিন্তু এই সপ্তাহেও থাকছে। তাই অর্থ সঞ্চয় করার চেষ্টা আপনি করতে পারেন। যদি আপনার মাতার যে স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এই সপ্তাহে আপনাদের জীবনের অনেক অংশ ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে। অনেক জিনিসের মধ্যে আপনি হয়তো নিজেকে খুঁজে বের করতে পারবেন। এই সপ্তাহে যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন কিছু ভাবতে পারেন। আপনার জন্য কিছুটা ক্ষতিকর জায়গা ব্যবসায় আছে, পরিবর্তনের বিষয়ে একটু সিদ্ধান্ত নিতে হবে। আপনার শিক্ষাগত ভবিষ্যৎবাণী অবশ্যই করুন। এই সপ্তাহটা আলোচনার জন্য ভালো, আপনাকে স্বপ্ন দেখার জন্য ভালো। ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে যারা অধ্যয়ন করছেন, তাদের জন্য সময়টা সেরা, কারণ শিক্ষার অনেক সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন। প্রতিকার কি করবেন? শনিবার রাহু গ্রহের জন্য যজ্ঞ হবন করুন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন।
পরবর্তী যে আমরা জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখবেন রাহুর যে ভালো জায়গা থাকছে, আপনি একটা চাপ থাকলেও একটা সমাধান করতে পারবেন। আপনি নিজেকে এবং উদ্যমী একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে আপনার মধ্যে শক্তি সবচেয়ে বেশি প্রয়োজন, আর মানুষ আপনার কাছে কী চাইছে আপনি সেটা ভালো করে বুঝতে পারছেন। তাই আপনি অবশ্যই সেদিকটা দেখুন। এছাড়াও শনির যে অবস্থান থাকছে এই সপ্তাহে, আপনার অভ্যন্তরীণ যে উন্নতি সেটা আপনাকে করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আপনার মা তার কিছু অতীতে বা স্বাস্থ্য সমস্যা নিয়ে তো ভুগছিলেন, যেখান থেকে একটা ভালো জায়গা কিন্তু রয়েছে। ভালো স্বাস্থ্যের জায়গা আপনি লক্ষ্য করবেন, ভালো যোগাযোগ হতে পারে, কোনো রাজনৈতিক ভ্রমণ হতে পারে, পিকনিকের প্রস্তাব আপনার হতে পারে। এই সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতাও কিন্তু রাখতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে সাহসিকতা বাড়বে, আপনি আপনার সম্পর্ককে নিয়ে অনেক আলোচনা করবেন। আপনি অনেক দুর্দান্ত সুযোগ কিন্তু এই সপ্তাহে একটু মিস করে যেতে পারেন নিজের ভুলে, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। আপনার কে সাহায্য করার জন্য কেউ, আপনার লক্ষ্য অর্জন করার জন্য কেউ আপনাকে সাহায্য করতে এই সপ্তাহে এগিয়েও আসতে পারে। তাই সেদিকটা আপনি একটু দেখভাল করুন, দেখার চেষ্টা করুন। আর প্রতিকার কী করবেন, মঙ্গলবারের দিন ভগবান নরসিংহের যদি পূজা করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি কতটা মিলল, কতটা আপনার ভালো লাগলো, পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।